আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখুন কতটা লোভনীয় স্বাদে আমি লুটটা এবং ছুরি শুটকি মিক্স করে মিষ্টি কুমড়ো ভাজি করেছি। ভাজিটা এত লোভনীয় হয়েছে, তা আপনারা রান্নাটা না দেখলে বুঝতে পারবেন না। তো এটা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে হয় তো আমার তো মনে হয় আর কোনো কিছুই লাগবে না। তো কথা না বাড়িয়ে তো চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কি কি উপাদান লাগছে আমি রান্নার মাঝে দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজার পর এখানে যে কেটে রাখা শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা হচ্ছে লোটটা ছুরি শুটকি মিক্স। তো ওখানে দিয়ে দেবো তেলে ভেজা। খুব ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ শুটকিটাকে ভাজার পর এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুনটাকে কিছুক্ষণ কষাবো শুটকির সাথে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব শুটকিটাকে 10 মিনিট। কিছুক্ষণ কষানোর পর তা এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন কয়েক কোয়া, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আবার নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ কষানোর পর একটু নেড়ে দেবো আমি। তো এখানে দেখুন মিষ্টি কুমড়া সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আমি। এখন এটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মাঝে কুমড়া থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। এর মাঝে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেব আমি উপর থেকে। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখলেন তো দর্শক, কত সহজ করে আমি এই রান্নাটা আপনাদেরকে করে দেখালাম। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।